ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে মৌলভীবাজার টু শেরপুর রোড থেকে আপনার লগে যুক্ত হয়েছি মুজামিল হোসেন। এখানে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে, যে একটা মেয়ে মারা গেছে পিকআপের ধাক্কায়। একটা মেয়ে স্পট ডেড, যে গাত মারা গেছে। এখানে অনেক মানুষেরা আপনারা দেখা যে পুলিশ আইছে, আর যে পিকআপটা সংঘর্ষে মারা গেছে এই পিকআপটা এখন আটকে রাখা হয়েছে। মেয়ের লাশটা দেখার মতো অবস্থা নাই, মানে কিতা হইতাম এখানে মগজটা ছিটকাইয়া পড়ছে রাস্তাত। এর লাগে আমি তারও চাইলাম না, দূর থেকে আপনারা দেখাবার চেষ্টা করলাম। খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পিকআপের লগে সরাসরি সংঘর্ষ হয়েছে। আর সরাসরি সংঘর্ষ বলতে পিকআপে ধাক্কা দিছে মেয়েটারে। ধাক্কা দেওয়ার সাথে সাথে মেয়েটা কিন্তু সাথে সাথে স্পট ডেড হয়েছে, সাথে সাথে মারা গেছে। এখানে আপনারা দেখলা যে মেয়েটার অবস্থা মানে হওয়ার মতন নাই, মানে মগজটা ছিটকাইয়ে পড়ছে ওরকম অবস্থা। মানে কথাবার্তাও সেন্সিটিভ ওরকম বিষয় হয়েছে আর কি, মানে হওয়া যান না সব কিছু। যে গাছ স্পট ডেড হয়ে গেছে। দুজন মানুষ আসছিল, মেয়ের লগে আর একটা মানুষ আসছিল। এই মানুষটা লিয়া গেছেন মৌলভীবাজার সদর হাসপাতাল লিয়া গেছেন, সদর হাসপাতাল লিয়া গেছেন। আর মেয়ে এখন ওখানে রয়েছে। এখানে পুলিশ আইসেন, এরপরে মেয়ের আত্মীয় স্বজন যারা আছে অনেকেই আইসেন। এখানে এলাকার মানুষ জড়ইয়া যে পিকআপে ধাক্কা দিছে, পিকআপে আটকাইছেন, আটকে রাখছেন এখন পর্যন্ত পিকআপে। আমরা এই মুহূর্তে আপনার লোকে যুক্ত হয়েছি সিলেটি চ্যানেল নিউজ থাকি। আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে মৌলভীবাজার টু শেরপুর রোডও ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে, যেখানে একটা মেয়ে স্পট ডেড হয়েছে, সাথে সাথে নিহত হয়েছে। আপনারা দেখা যে দীর্ঘ সময় ধরিয়া মেয়েটারে কেন রাখা হয়েছে, দীর্ঘ সময় ধরিয়া রাখা হয়েছে, এখনো পুলিশে নিছে না। আর এমন এক করুণ অবস্থা হয়েছে, হওয়ার মতন নাই, যে মেয়েটার কিন্তু মাথার মগজ কিন্তু ছিটকাইয়া পড়ছে মাটিত। আমি আপনার ফেসবুক রেস্ট্রিকশনের কারণে দেখাইতে পারলাম না মেয়েটার লাশই কেন ফইরা আছে। মেয়েটার লাশই কেন ফইরা আছে। ও পিকআপ আপনারা দেখা যায় ওখানে ফাতা হলে যে পিকআপটা, ও পিকআপের লোক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ বলতে ও পিকআপে ধাক্কা দিচ্ছে, পিকআপের ধাক্কার সাথে সাথে কিন্তু মেয়েটা মারা গেছে, সাথে সাথে মারা গেছে। মেয়েটার মাথার অবস্থা খুব একটা ভালো না, দেখলে ডর করে, ওরকম ভয়াবহ অবস্থা, খুব একটা ভয়াবহ অবস্থা। আপনার লোক ইতিমধ্যে যুক্ত হয়েছে আমি মৌলভীবাজার টু শেরপুর রোড থেকে, মৌলভীবাজার টু শেরপুর রোড থেকে যুক্ত হয়েছি। আপনারা দেখার চেষ্টা করলাম যে কেন একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, যে সড়ক দুর্ঘটনার সাথে সাথে ওদের মারা গেছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতাল আসুন। আপনারা দেখরা যে কেন মেয়েটার লাশ কিন্তু গুড়িয়ে রাখা হয়েছে। মৌলভীবাজার টু শেরপুর রোডও ভয়াবহ অ্যাক্সিডেন্ট। আপনি দেখছেন নি আসলেন এই সময়? বাইরে দেখছেন নি? বাইরে দেখছেন নি? ওখানে মারছে, স্কুলে যাইতো ছোট বাচ্চা স্কুলে যাইতো, তখন তো তার নানাই লইয়া গেছে। আর পিকআপে আইয়া মানে বাদাম মারি গিয়ে গাড়ি তুলে ঢুকে দিচ্ছে, নানাদের গাড়ি তুলে ঢুকে দিচ্ছে। আর মেয়েরা তো হারাই কিছু রকম তাইলে আপনার নানা লগে আসলাম, মানে নানারা তো মনে হয় নানার তো দূর মারছিল নাকি? না, উবাত আসলা রং রোডে মারছে। ড্রাইভার আসেনি কেন? না, ড্রাইভারও সামনে আছে, ড্রাইভার উঠছে সিএনজি তো আনা গেছে, পরে সিএনজি আসতে ড্রাইভারের ওই জায়গায় রাখছিল। গাড়িটা মনে হয় মৌলভীবাজার থেকে আইছে, খালাঙ্গা নেই বুঝছে। গাড়ি আচ্ছা, এই মুহূর্তে আমরা সিলেটি চ্যানেল নিউজ থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম। দেখছেন ভাই দেখছেন নাকি? ভাই দেখছেন আমরা রৌটো
আপনারা উবাদ আছে মানুষ দুশো নয় গাড়ির হ্যাঁ দুশো গাড়ির গাড়ি হোম থেকে দড়ি দিছো আমদি গাড়ি ও নো রোডর বাড়া কে মারছে বাবা বুঝো না ড্রাইভারও মরে গেল দিয়ে উড়িয়া পড়তো না তো ড্রাইভার আসিল না নি বেনর কো মরে গেল না চলে করতে কই গেছে ওঠার তো লেগিয়া ইয়ো চলিল হালা তার মামুল লোকে হ্যাঁ হ্যাঁ ইয়োর আচ্ছা এই মুহূর্তে আপনারা দেখার চেষ্টা করেন মৌলভীবাজার টু শেরপুর রোড থেকে যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা যে সড়ক দুর্ঘটনায় একটা মেয়ের সাথে সাথে নিহত আর মেয়েটা সম্ভবত স্কুলে যাওয়ার মেয়েটা সম্ভবত স্কুলে যাওয়ার পথে আছিল আর মেয়েটা উবাদ আছিল আমরা যেখানে উবাদ দেখলাম যে মেয়েটার রাইট আছিল রং সাইডে ইয়া পিক আপে মারছে মেয়েটা রাইট সাইডে আছিল